ডেয়ারি খামারের স্বপ্ন অনেক দিনের, কিন্তু খামারের স্বপ্নটা বাস্তবায়ন করতে পারছিলাম না কোনো ক্রমেই। তাই আজকে হঠাৎ করেই খামারের ভিত্তিপ্রস্তর স্থাপন করার জন্য মিস্ত্রি নিয়ে আসলাম। মিস্ত্রি এসে প্রথমে মাপজোপ করে আপনার যে পিলারগুলো আছে আমার, যেকে আমরা খাম্বা বলি বা পিলার বলা হয়, যেগুলো খুঁটি বলা হয়, এই খুঁটিগুলো আমরা সিমেন্টের খুঁটি ব্যবহার করতেছি। নর্মাল নয়, মিডিয়াম পর্যায়ের কিছু খুঁটি। এই খুঁটি দিয়ে আমরা ছয়টি গরুর জন্য জায়গা করতেছি। জায়গার মাপটাপ করার পরে খুঁটিগুলো বসানোর কার্যক্রম চলতেছে। আপনারা সবাই দেখতেছেন যেভাবে কি আমাদের যে খুঁটি করার প্রথম যে পদক্ষেপটা কিভাবে নিচ্ছে। খুব দারুণ অনুভূতি, যদিও আমি বাড়ি ছিলাম না, তারপরও এই অনুভূতিটা ক্যামেরাবন্দি করার জন্য রিকোয়েস্ট করাতে ক্যামেরাবন্দি করা হয়েছে। আমাদের অনেক দিনের স্বপ্ন এই খামারটা করার জন্য, কিন্তু তারপরও পারছিলাম না। অবশেষে আমার স্বপ্নের প্রতিফলন করার জন্য প্রাথমিক ধাপটা শেষ হয়ে গেল। আমি রানিং এ আছি। আমি সকালে আমার মিস্ত্রি আসছে, আমি 2টার দিকে ঢাকা থেকে রওনা করেছি। তো আমি রাস্তা তখন আমার বাড়ির মিস্ত্রি কাজ করতেছিল। স্বপ্নটা শুরু থেকেই আসলে উপভোগ করার চেষ্টা করছিলাম, কিন্তু কত টাইমিংয়ে মিলে নাই আর কি। সকালে সম্পূর্ণ ভিডিও দেখুন তো বুঝতে পারবেন কিভাবে কি করছে। গাইস, ওয়েলকাম ব্যাক অ্যানাদার ব্লগ ভিডিও। আজকের ব্লগটা খুবই স্পেশাল। আমার একটা স্বপ্ন আছে, যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন। এই স্বপ্নটা বাস্তবায়ন যে প্রথম ধাপটা পূরণ করলাম। আর বিশেষত আমি এই মাত্র ঢাকা থেকে গ্রামে আসলাম, মাত্র এখন বাজে মোট 5টা, বিকাল 5টা মাত্র বাড়িতে আসলাম। আমি আজকে আমার স্বপ্নের বাস্তবায়নের পথে প্রথম ধাপটা শুরু করেছি। আপনারা সকলের দোয়ায় আমার স্বপ্নের খামার, গরুর ডেয়ারি খামার। এই ডেয়ারি খামারের জন্য আমার অনেক স্বপ্ন, অনেক ত্যাগ তিতিক্ষা। আজকে এতটুকু পর্যন্ত কাজ করা হয়েছে। আমার এখানে শেডের বিস্তারিত আমি আপনার হয়তো এই ভিডিওতে তুলে ধরবো। আজকের ব্লগটাই অন্যরকম। আজকের ব্লগটা আমি দেখাবো যে আমার স্বপ্ন বাস্তবায়নের জন্য কী করতেছে, কি আসে বিষয়। আমি মূলত অনেক বছর যাবৎ এই স্বপ্ন লালন করে আসছি যে একটা খামার দেবো, খামার ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত হব, কিন্তু যে কোনো কারণবশত হয়ে উঠছে না। এখনও আমি চাকরি করি, যারা জানেন আমার ইউটিউব চ্যানেলের নাম হলো চাকরিজীবী ব্লগার। যেহেতু আমি চাকরির পাশাপাশি ব্লগ ভিডিও করি, সো আমার এই যে জায়গাটা আছে, পুরোটা জায়গা একদম মাথা পর্যন্ত পুরোটা জায়গা আমি ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন, একদিন আমি এখানে বড় খামার বাড়ি তৈরি করব। খামার বাড়ি তৈরি করার জন্য যা করণীয় আমি আস্তে আস্তে আমাকে এস্টাবলিশ করতেছি, সেই অবস্থা নিয়ে যাচ্ছি চাকরির পাশাপাশি। এখন আমি চাকরি করতেছি, তাই আমি চাকরির পাশাপাশি সামনে আস্তে ধীরে কাজটা এগিয়ে রাখতেছি, যাতে করে জি বাবা আমার ছোট্ট খামারি। জি বাবা দিছ, দিয়ে দিছ, যাও আমাকে যাও। এই যে খামার আমার, আমি পিছনে ক্যামেরা দেখাই। এই যে আমার স্বপ্নের খামার ব্যবস্থাপনা প্রথম ধাপ। আলহামদুলিল্লাহ, মহান রবের কাছে লাখো কোটি শুকরিয়া যে আমি প্রথম ধাপটা আলহামদুলিল্লাহ সংশোধন করতে পারছি। আস্তে ধীরে যাবতীয় যত কাজ আমি সম্পূর্ণ করব। এখন প্রাথমিক হিসাবে ঘরের যা করার দরকার, ইট মিট সব কিছু এনে রাখছি, জাস্ট এখন খামারটা করব। এখানে আমি কয়টা গরু রাখবো কি আসো বিষয় সবগুলো বিস্তারিত আপনাদের মাঝে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ আগামীকাল তুলে ধরবো। আজকে আমি দেখানোর চেষ্টা করতেছি যে আমার যে খুশিটাকে সাথে আপনাদেরকে ভাগিদার করতেছি। আমার খামারটার জন্য সকলে দোয়া করবেন, যাতে করে আমি অনেক দূর এগিয়ে যেতে পারি। খুবই দারুণ। আমার এদিকে সব প্রচুর গাছ টাছ আছে, এগুলো খামার আমার পুরোটা এলাকা ধরে আমি আমার খামারের মধ্যে আছি। এখনও স্টার্ট করতে পারিনি, মাত্র খুঁটি গাড়া হয়েছে। এখানে হাফ ওয়াল করে আমি খামারটা স্টার্ট করব ইনশাল্লাহ। আগামীকাল আসবে কিনা জানি না মিস্ত্রি, আজকে তো করে গেছে। ইনশাল্লাহ রবিবার সোমবারে, আজকে বৃহস্পতিবার, রবিবার সোমবার আবার মিস্ত্রি আসবে। তা আস্তে আস্তে তাদের কাজটা তারা করবে, আমি তো বাড়ি থাকতে পারবো না। সো আমার এই খুশি ভাগিদার হওয়ার জন্য, আমি অংশগ্রহণ করার জন্য আমি আজকে ছুটে আসছি সেই ঢাকা থেকে ছুটে আসছি এটা দেখার জন্য। মানে এই অনুভূতিটা আপনাদেরকে বুঝাতে পারবো না। প্রত্যেকটা পুরুষের মনেই অন্তত এই স্বপ্নটা থাকে, খামার করার। এই স্বপ্নটা বাস্তবায়ন অনেকে করতে পারে না। আমি চেষ্টা করছি, আল্লাহ যাতে যদি কবুল করা মালিক, আল্লাহ যাতে কবুল করে। সো আপনার সকালে দোয়া করবেন। আর এই খামারটা করা হয়েছে, এই খামারটা আমার মোট 6টা গরু রাখার জন্য, 6টা গাভী রাখার জন্য এই খামারটা আমি তৈরি করছি বা করতেছি। 6টা গাভী রাখার জন্য এটা দৈর্ঘ্য প্রস্থ এবং কি আসু বিষয় সবগুলা আমি আপনাদেরকে জানাবো, এবং কত টাকা খরচ হচ্ছে এ পর্যন্ত, কত টাকা লাগছে, কত টাকা খরচ হয়েছে আর কত টাকা লাগতে পারে, সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে আমি আস্তে ধীরে আপলোডে দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, আর অবশ্যই আমাকে বিভিন্ন পরামর্শ দিবেন কীভাবে কী করলে ভালো হয়। যেহেতু স্টার্ট করছে, আমার ভুল হতেই পারে, সো সকলে একটু পরামর্শ দিবেন কীভাবে করলে ভালো হয়। আমি আপনাদের পরামর্শ নিয়ে সামনে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন।